সব শুনে দরবেশ পেশি শাহ আব্বাস বললেন, এ তুমি কি করেছ? আগামীকাল যদি শাহ তোমাকে কোনো অপরাধীর গর্দান নেওয়ার নির্দেশ দেন, তখন তুমি কি করবে? ইরানের ২৫০০ বছরের রাজতান্ত্রিক শাসনামলের পঞ্চম রাজবংশের প্রথম শাসক শাহ আব্বাস সাফাভিকে নিয়ে দেশটিতে বহু গল্প ও রূপকথা প্রচলিত রয়েছে। তাকে দেশের জনগণ যেসব নামে ডাকত সেসবের মধ্যে রয়েছে দরবেশ, সাদাসিধে পোশাকধারী, নিশাচর, শিল্পের পৃষ্ঠপোষক, মুশকিলের আসান, গরিবের বন্ধু ইত্যাদি। শাহ আব্বাসকে নিয়ে যত গল্প প্রচলিত রয়েছে তার প্রায় সবগুলোতে তার এসব গুণবাচক নামের কোনো না কোনোটি জড়িয়ে আছে। এসব গল্পের কোনো কোনোটি ঐতিহাসিকভাবে সত্য, আবার কোনো কোনোটি সাহিত্যিকদের কল্পনার জগৎ থেকে উৎসারিত। যাই হোক, আজ আমরা যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরব সেটি একজন মুচির সঙ্গে শাহ আব্বাসের অদ্ভুত আচরণ নিয়ে। গল্পটি বেশ লম্বা হলেও আমরা আপনাদের জন্য কিছুটা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব। বলে রাখা ভালো যে শাহ আব্বাসের শাসনামলে ইরানের রাজধানী ছিল ইস্পাহান। গল্পটি যেমন উপভোগ্য তেমনি এর শিক্ষাগুলো আমাদের জীবনে অতি জরুরি। সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। শাহ আব্বাস রাতের বেলায় জনগণের অবস্থা সচক্ষে পর্যবেক্ষণ করার জন্য ছদ্মবেশে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়তেন। এক রাতে তিনি দরবেশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিলেন। ইস্পাহানের অলিগলি ঘুরে দেখছিলেন তার জনগণ কেমন অবস্থায় রাত কাটাচ্ছে। হঠাৎ একটি বাড়ির সামনে এসে বাড়ির ভেতর থেকে বাদ্যবাজনার আওয়াজ ও শোরগোল শুনতে পেলেন। তিনি কৌতূহলী হয়ে উঠলেন। বাড়ির দরজায় কড়া নাড়লেন। বাড়ির কর্মচারী দরজা খুলে দিলে তিনি নিজেকে দরবেশ হিসেবে পরিচয় দিয়ে কিছু খেতে চাইলেন। কর্মচারী তাকে বাড়ির বৈঠকখানায় নিয়ে গেল। বৈঠকখানায় গিয়ে দরবেশ পেশি শাহ আব্বাস দেখলেন কিছু মানুষ বাদ্য বাজাচ্ছে এবং বাড়ির মালিক অত্যন্ত খুশি মনে কয়েকজন অতিথিকে নিয়ে নাচা গানা করছে। পাশেই অতিথিদের আপ্যায়ন করার জন্য সুস্বাদু ও মূল্যবান খাবার দাবার প্রস্তুত করা হয়েছে। বাড়ির মালিক আগন্তুক দরবেশকে দেখে মোটেও বিরক্ত হলেন না, বরং শাহ আব্বাসের মনে হলো তাকে দেখে গৃহকর্তা বরং খুশি হয়েছেন। তাকে শরবত এগিয়ে দিয়ে আপ্যায়ন করা হলো। বাড়ির মালিক দরবেশ সহ আগেই আগত অতিথিদের নিয়ে রাতের খাবার গ্রহণ করলেন। খাওয়া দাওয়া শেষ হলে দরবেশরূপী শাহ বাড়ির মালিককে জিজ্ঞাসা করলেন, জনাব, আপনি এত দামি খাবার দাবারের অর্থ কোথায় পেলেন? বাড়ির মালিক বললেন, দরবেশ বাবা, আমি একজন মুচি। সারাদিন মানুষের জুতা সেলাই ও মেরামত করে যে অর্থ উপার্জন করি তা রাতে খাওয়া দাওয়া ও মোজ মাস্তি করে শেষ করে ফেলি। এটি আমার শখ। প্রতি রাতে আমি এরকম অনুষ্ঠানের আয়োজন করি এবং একদল বন্ধু বান্ধব নিয়ে আনন্দের সময় কাটাই। এজন্যই আমার জীবনে কোনো সঞ্চয় নেই। প্রতিদিন যা কামাই রোজগার করি তা রাতেই খরচ হয়ে যায়। একথা শুনে দরবেশ পেশি শাহ আব্বাস অবাক হলেন। তিনি বললেন, আগামীকাল যদি শাহ আব্বাস মুচিগিরি নিষিদ্ধ করে দেন এবং তুমি আর মুচির কাজ করতে না পারো, তখন রাতেই আনন্দ ফুর্তি কিভাবে করবে? মুচি তো শাহকে চিনতে পারেনি। সে একজন দরবেশের সঙ্গে কথা বলছে। সে বলল, দরবেশ বাবা, তোমার কি আল্লাহর উপর ভরসা নেই? রুজির মালিক কি শাহ আব্বাস নাকি আল্লাহ? মুচিগিরি বন্ধ হয়ে গেলে মালিক আমার রুজির ব্যবস্থা করবেন। যাই হোক, শাহ আর কথা বাড়ালেন না, বরং ঘুমিয়ে পড়লেন। সকাল সকাল ঘুম থেকে উঠে রাজপ্রাসাদে ফিরেই গোটা ইস্পাহান শহরে মুচির কাজ নিষিদ্ধ করে দিলেন। রাজকর্মচারীরা শহরে ঢোল পিটিয়ে জানিয়ে দিল, আজ থেকে ইস্পাহান শহরে যে ব্যক্তি মুচির কাজ করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সকল মুচিকে তাদের আসবাবপত্র সরকারি কোষাগারে জমা দিতে হবে, যাতে কেউ গোপনেও মুচিগিরি করতে না পারে। শাহের ঘোষণা শুনে আলোচিত মুচি তার আসবাবপত্র সরকারি কর্মচারীদের কাছে জমা দিয়ে দিল। সেই রাতে অর্থাৎ পরদিন রাতে শাহ আব্বাস আবার দরবেশের পোশাক পরে মুচির বাড়িতে উপস্থিত হলেন। অবাক বিস্ময়ে তিনি দূর থেকেই মুচির বাড়িতে বাদ্যযন্ত্রের সুর শুনতে পেলেন এবং কাছে এসে বুঝতে পারলেন গত রাতের মতো আজও মুচির বাড়িতে আনন্দ ফুর্তির আয়োজন করা হয়েছে। তিনি বাড়ির ফটকে কড়া নাড়লেন। আজ বাড়ির মালিক নিজেই দরজা খুলে দিয়ে গতকালের দরবেশকে দেখতে পেলেন। মুচি বললেন, দরবেশ বাবা, আপনার মতো এত আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ আমি জীবনে দেখিনি।
আপনি গতরাতে যা বলেছেন আজ তার বাস্তবায়ন হয়েছে এবং শাহ আব্বাস দেশে মুচিগিরি নিষিদ্ধ করে দিয়েছেন। আজ আমি মুচির কাজ করতে পারিনি। দরবেশ বাবা বললেন, যদি মুচির কাজ করতেই না পারো তাহলে আজকের এই অনুষ্ঠানের টাকা কোত্থেকে জোগাড় করলে? তোমার তো কোনো সঞ্চয় ছিল না। মুচি জবাব দিলেন, দরবেশ বাবা, আমি গতরাতে বলেছিলাম না, রিজিকের মালিক আল্লাহ, তিনিই ব্যবস্থা করেছেন। আজ সকালে যখন মুচিগিরি নিষিদ্ধ করা হয় তখন আমার কাছে কোনো অর্থ ছিল না যা দিয়ে আমি কিছু একটা করব। আমার আসবাবপত্র সরকারের লোকজন নিয়ে গিয়েছিল। আমি বাজারে গিয়ে দেখি অনেকেরই কুলির প্রয়োজন, কিন্তু প্রয়োজনের তুলনায় কুলির সংখ্যা অনেক কম। আমি সারাদিন কুলিগিরি করে এতদিন মুচিগিরি করে যা ইনকাম করতাম তার চেয়ে অনেক বেশি অর্থ উপার্জন করলাম। এ কারণে গতরাতের চেয়ে আজকের খাবার দাবারের পরিমাণ এবং অতিথির সংখ্যাও বেড়ে গেছে। সব শুনে দরবেশ টুপি শাহ আব্বাস বললেন, যদি আগামীকাল সরকার কুলিগিরিও নিষিদ্ধ করে দেয় তখন তুমি কি করবে? মুচি তার সে আগের জবাব আবার দিল। বলল, যদি কুলিগিরিও নিষিদ্ধ করে দেয় তখনও তো আল্লাহ থাকবেন। তিনি অন্য কোনো পেশায় নিযুক্ত করে আমার রুজির ব্যবস্থা ঠিকই করবেন। পরদিন সকালে শাহ আব্বাস আবার প্রাসাদে ফিরে গিয়ে কুলিগিরি নিষিদ্ধ করে দিলেন। সে সময় রাষ্ট্র রাজা বাদশাদের ইচ্ছায় পরিচালিত হতো। রাজা কোনো নির্দেশ দিলে তা অমান্য করার বা তা নিয়ে প্রশ্ন করার সাহস কারো ছিল না। শাহের নির্দেশ সারা ইস্পাহান শহরে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো, কুলিগিরি নিষিদ্ধ। যদি কেউ কুলির কাজ করে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে কারাগারে নিক্ষেপ করা হবে। সেই রাতে শাহ আব্বাস আবার দরবেশের পোশাক পরে মুচির বাড়িতে হাজির হলেন। তিনি বিস্ময়ে হতভম্ব হয়ে দেখলেন, মুচির বাড়িতে আজ যে খানাপিনার আয়োজন করা হয়েছে তা আগের 2 রাতের চেয়ে বেশি জাঁকজমকপূর্ণ। তিনি মুচিকে বললেন, আমার মনে হয় আমি তোমার জন্য দুর্ভাগ্য বয়ে আনি। আমি গতরাতে বললাম যে যদি কুলিগিরি শাহ নিষিদ্ধ করে দেয় তাহলে তুমি কি করবে, আর আজ সকালে শুনলাম সত্যি সত্যিই কুলিগিরি নিষিদ্ধ করা হয়েছে। মুচি জবাব দিল, দরবেশ বাবা, ও নিয়ে আপনি মোটেও চিন্তিত হবেন না। কুলিগিরি নিষিদ্ধ করার পর আজ আমার ইনকাম আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হয়েছে। আজ আমি বাজারে গিয়ে যেসব ব্যবসায়ী মাপে কম দিচ্ছিল কিংবা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছিল তাদেরকে ধরে কাজীর দরবারে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিলাম। এর ফলে অভিযুক্ত ব্যবসায়ীরা আমাকে কিছু টাকা পয়সা মুদ্রা দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নিচ্ছিল। ফলে আজ আমি অনেক টাকা ইনকাম করে ফেলেছি। তাই আজকের খাবার আয়োজনটা অন্য দিনগুলোর চেয়ে একটু বেশিই হয়েছে। দরবেশ রুবি শাহ আব্বাস দেখলেন তার পক্ষে মুচির সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। তিনি তৎক্ষণাৎ রাজপ্রাসাদে ফিরে এলেন। এবার তিনি ভিন্ন পন্থা অবলম্বন করলেন। তিনি কয়েকজন রাজকর্মচারীকে মুচির নাম ও তার বাড়ির ঠিকানা দিয়ে বললেন, তাকে ধরে এনে রাজপ্রাসাদের প্রধান জল্লাদের চাকরিটা দাও। তাকে বলবে, তোমাকে এখন থেকে রাজদরবারের জল্লাদের দায়িত্ব পালন করতে হবে, কিন্তু তুমি কোনো বেতন পাবে না। সারাদিন রাজদরবারে আটকে রেখে সন্ধ্যায় তাকে ছেড়ে দেবে। শাহের নির্দেশ পালন করে মুচিকে ধরে এনে জল্লাদের দায়িত্বে নিযুক্ত করা হলো এবং সন্ধ্যায় তাকে কোনো অর্থকড়ি না দিয়েই বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। রাত গভীর হলে শাহ আব্বাস যথারীতি দরবেশের পোশাক পরে মুচির বাড়িতে হাজির হলেন, এটা দেখার জন্য যে আজ মুচি কি দিয়ে মেহমানদারি করে। কিন্তু বিস্ময়ে শাহ আব্বাসের মাথায় শিং গজানোর উপক্রম হলো। তিনি দেখলেন মুচির বাড়িতে আজ বিয়ে বাড়ির মতো বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। দরবেশকে দেখে মুচির কর্মচারীরা পানপাত্র এগিয়ে দিল। মুচি বললেন, দরবেশ বাবা, অনেক কষ্ট করে এসেছেন, একটু পান করে নিন। শাহ আব্বাসের মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হচ্ছিল না। তিনি বিস্ময়ে হতভম্ব হয়ে হা করে তাকিয়ে রইলেন। এরপর নিজেকে সামলে নিয়ে মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি একদিনে এত টাকা কোথায় পেলে? কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছ নাকি? মুচি জবাব দিল, দরবেশ বাবা, আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি যখন আমার বাড়ির সামনে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন রাজপ্রাসাদের কর্মচারীরা এসে আমাকে জোর করে ধরে নিয়ে যায়। তারা আমাকে বলল, তোমাকে শাহের প্রাসাদের প্রধান জল্লাদের দায়িত্ব অর্পণ করা হয়েছে। তারা আমাকে স্বর্ণখচিত একটি তরবারি প্রদান করে বলল, রাজা যখনই নির্দেশ দেবেন তখনই এই তলোয়ার দিয়ে অভিযুক্ত ব্যক্তির দেহ থেকে মাথা আলাদা করে ফেলবে। কিন্তু সারাদিনে কাউকে হত্যা করতে হয়নি। সন্ধ্যায় আমাকে কোনো টাকা পয়সা না দিয়েই বিদায় করে দেওয়া হয়েছে। শাহ আব্বাস বললেন, তাহলে তুমি এই খাবার দাবার ও শরাব কেনার টাকা কোথায় পেলে? মুচি জবাব দিল, আমি সঙ্গে করে স্বর্ণখচিত তরবারিটি নিয়ে এসেছিলাম।
সেটি রাজপ্রাসাদ থেকে বাড়ি ফেরার পথে চড়া দামে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আজকের মেহমানদারির আয়োজন করেছি দরবেশ বাবা। সব শুনে দরবেশ বেশি শাহ আব্বাস বললেন, এ তুমি কি করেছ? আগামীকাল যদি শাহ তোমাকে কোনো অপরাধীর গর্দান নেওয়ার নির্দেশ দেন তখন তুমি কি করবে? মুচি জবাব দিল, আজকের দিন তো কেটে গেছে, আগামীকালেরটা আগামীকাল দেখা যাবে। যে আল্লাহ আজকের দিনের মালিক ছিলেন তিনি আগামীকালও থাকবেন, নিশ্চয়ই তিনি কোনো ব্যবস্থা করে রেখেছেন। পরের দিন সকালে শাহ আব্বাস রাজার পোশাক পরিধান করে প্রধান জল্লাদকে তার দরবারে হাজির করার নির্দেশ দিলেন। সেই সঙ্গে কারাগার থেকে একজন কয়েদিকেও ধরে আনার ফরমান জারি করলেন। দুজন হাজির হওয়ার পর শাহ আব্বাস জল্লাদরূপী আলোচিত মুচিকে বললেন, জল্লাদ, এই অপরাধী দেশদ্রোহী, তার ধর থেকে এই মুহূর্তে গর্দান আলাদা করে ফেলো। কিন্তু জল্লাদের হাতে তো কোনো তরবারি নেই, সে কি দিয়ে অপরাধীর গর্দান নেবে? এবার সে নিজেকে সত্যি সত্যি মৃত্যুর মুখোমুখি দেখতে পেল, কিন্তু তা সত্ত্বেও সাহস হারালো না এবং রাজদরবারে আসার আগে যে কৌশল করে এসেছিল সেটি কাজে লাগালো। সে তরবারির পরিবর্তে পোশাকের নিচে একটি লাঠি নিয়ে এসেছিল। সে সাহস করে বলল, জাহাপনা, অধমের ত্রুটি মার্জনা করবেন। আমার কাছে মনে হচ্ছে এই ব্যক্তি অপরাধী নয়, তাকে কেউ দেশদ্রোহের মামলায় ফাঁসিয়ে দিয়েছে। এরপর সে আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে বলল, হে আল্লাহ, এই ব্যক্তি যদি অপরাধী না হয়ে থাকে তাহলে আমার সঙ্গে থাকা স্বর্ণখচিত তরবারিকে তুমি লাঠিতে পরিণত করে দাও, যাতে পৃথিবীর বুকে কোনো নিরপরাধ ব্যক্তির রক্ত না ঝরে। এরপর সে পোশাকের নিচ থেকে লাঠিটি বের করে শাহ আব্বাসকে বলল, দেখলেন তো জাহাপনা, এই ব্যক্তি নিরপরাধ বলে আল্লাহ আমার ফরিয়াদ শুনেছেন এবং আমার সঙ্গে থাকা তরবারিকে তিনি লাঠিতে পরিণত করে দিয়েছেন। এবার শাহ আব্বাস আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না, তিনি অট্ট হাসিতে ফেটে পড়লেন। নির্দেশ দিলেন, জল্লাদ ছাড়া সবাই দরবার ত্যাগ করো। তারপর তিনি জল্লাদরূপী মুচির সামনে নিজের পরিচয় দিয়ে বললেন, আমি গত কয়েক রাতে দরবেশের রূপ ধারণ করে তোমার বাড়িতে গিয়েছি। আসলে তুমিই প্রকৃত সুখী মানুষ, সারাদিন পরিশ্রম করে যা কিছু উপার্জন করো তা দিয়ে সুখে শান্তিতে জীবন কাটাও। আগামীকাল কি আয় করবে বা কি খাবে সে চিন্তা আজ করো না, এর চেয়ে সুখী জীবন আর হয় না। আমার মতো রাজ্যের দুশ্চিন্তা তোমাকে বহন করতে হয় না। তুমি আজ আমাকে সন্তুষ্ট করতে পেরেছ। তোমার কি চাই বলো, আজ তুমি যা চাইবে আমি তা পূরণ করব। মুচি বলল, জাহাপনা, আপনার কাছে আমার চাওয়ার তেমন কিছুই নেই, আপনি শুধু মুচির কাজটি আবার করার অনুমতি দিন। আমি আমার নিজ পেশায় ফিরে গিয়ে আগের মতো সুখে শান্তিতে জীবন কাটাতে চাই। মুচির আবদার মঞ্জুর করে শাহ আব্বাস সকল নিষিদ্ধ পেশায় নিয়োজিত ব্যক্তিদেরকে আবার নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার অনুমতি দিলেন। মুচি খুশি মনে রাজপ্রাসাদ থেকে বাড়ি ফিরে এলো। ইরানে শত শত বছর ধরে মানুষের মুখে মুখে চলে আসা এই গল্পে একটি দেশের সরকারের পক্ষ থেকে গৃহীত যে কোনো সিদ্ধান্ত সাধারণ জনগণের জীবনযাত্রার উপর কি প্রভাব ফেলে তা ফুটিয়ে তোলা হয়েছে। গল্পটির ঐতিহাসিক সত্যতা থাকুক আর না থাকুক, এতে দেখানো হয়েছে গল্পে মুচি বা দেশের সাধারণ জনগণ সরকারের কাছে সোনাদানা, ধন দৌলত ইত্যাদি কামনা করে না। তাদের চাওয়া অত্যন্ত সীমিত, তারা শুধু শান্তিতে জীবন কাটাতে চায়। তারা সরকারের কাছে নিরাপত্তা চায়। এই গল্পটি সেই সব দেশের জন্য প্রযোজ্য যেখানকার সরকার জনগণকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে তাদের নিরাপত্তা কেড়ে নেয়। গল্পের দ্বিতীয় এবং প্রধান শিক্ষা হচ্ছে, রিজিকের মালিক আল্লাহ। আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, আপনার জন্য নির্ধারিত রিজিক আপনার কাছে পৌঁছাবেই। কিন্তু সাবধান, তাই বলে আল্লাহর উপর নির্ভর করে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। চেষ্টা ও পরিশ্রম চালিয়ে যেতে হবে। গল্পের মুচি আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীল থাকা সত্ত্বেও তার পেশা হারানোর পর বাজারে গিয়ে কুলিগিরি করে তার জীবিকা নির্বাহ করেছে। সে ঘরে বসে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসার আশায় বসে থাকেনি।